আমরা গত ভিডিওতে ডট গুণন আর লম্ব অভিক্ষেপ নিয়ে কথা বলেছিলাম। তো দেখে আজকে আমরা এই দুটাকে কীভাবে একসাথে কানেক্ট করা যায়। ঠিক আছে, তো আমরা ধরে নিলাম একটা বিন্দুতে দুটা ভেক্টর ক্রিয়াশীল, একটা হচ্ছে পি ভেক্টর আর একটা হচ্ছে কিউ ভেক্টর, আর তাদের মধ্যবর্তী কোণকে আমরা থিটা কোণ ধরে নিলাম। তো এখন আমরা যদি এখানে একটু আসি, দুটা ভেক্টরের স্কেলার গুণফল, স্কেলার গুণফল বা ডট গুণফল আমরা এইভাবে লিখতে পারি, পি ডট কিউ হচ্ছে একটি ভেক্টরের মান, ধরলাম আমি পি ভেক্টরের মান, মানকে আমরা মডুলাস দিয়ে প্রকাশ করতে পারি অথবা শুধু পি দিয়ে আমরা মানকে প্রকাশ করতে পারি। আচ্ছা, মান এবং সে ভেক্টরের উপর অপর ভেক্টরের লম্ব অভিক্ষেপ। পি ভেক্টরের উপর আমার কিউ ভেক্টরের যে লম্ব অভিক্ষেপ ছিল সেটা জানি কী ছিল, এটা ধরি আমি ওডি, ও এ বি। ওডির মানটা আমরা কীভাবে বের করছিলাম মনে আছে আশা করি। আমরা ওডির মানটা যখন বের করছিলাম তখন আমাদের এটা ছিল হচ্ছে কিউ, মানে কিউ কজ থিটা। ঠিক আছে, তো পি এর উপরে ভেক্টরের মান এবং সে ভেক্টরের উপর পি এর উপরে যদি আমরা কিউ এর লম্ব অভিক্ষেপ চিন্তা করি, তাহলে পি এর উপরে কিউ এর লম্ব অভিক্ষেপটা হচ্ছে কিউ কজ থিটা। আচ্ছা, এখন আমাদের বলছে এই দুইটা সাইড সমান, তাহলে এই জায়গা থেকে আমরা একটা সূত্র পাইলাম যে পি ডট কিউ, বা পি ভেক্টর আর কিউ ভেক্টরের স্কেলার গুণফল অথবা ডট গুণফলের মান হচ্ছে পি ভেক্টর এবং কিউ ভেক্টরের মান এবং তাদের মধ্যবর্তী কোণের কস থিটার গুণফলের সমান। ঠিক আছে, তো এই জায়গা থেকে যদি আমি একটু চিন্তা করি যে আমার লম্ব অভিক্ষেপের মানটা নির্ণয় করার যদি একটু চেষ্টা করি, আমার এখানে আছে পি ডট কিউ, পি কিউ কজ থিটা। আমি যদি বলি যে পি এর দিকে কিউবের লম্ব অভিক্ষেপ, পি এর দিকে কিউবের লম্ব অভিক্ষেপ, তাহলে আমার এই অংশটার মান নির্ণয় করতে হবে কিউ কজ থিটা, কিউ কজ থিটা। তাহলে কিউ কজ থিটা সমান হবে পি ডট কিউ ভেক্টর ডিভাইডেড বাই হবে পি ভেক্টরের মান। আমি এটারে এই পাশে ভাগ করে দিলাম, তাহলে এটা হচ্ছে আমার পি ভেক্টরের দিকে কিউবের লম্ব অভিক্ষেপ, লম্ব অভিক্ষেপ, পি ভেক্টরের দিকে কিউ ভেক্টরের লম্ব অভিক্ষেপ। এটা হচ্ছে আমার সূত্র। আমি যদি ঠিক উল্টাটা বলি এখন, তাহলে আমার এইখান থেকে ধরো আমি বললাম এখন কিউ ভেক্টরের দিকে পি এর লম্ব অভিক্ষেপ, তাহলে আমাকে কি বের করতে হবে, পি কজ থিটা। তাহলে পি কজ থিটা সমান কি হবে, পি ডট কিউ ডিভাইডেড বাই কিউ, কিউ ভেক্টরের যে মান। ঠিক আছে, তখনের ক্ষেত্রে এটা কি হবে, এটা হবে জাস্ট কিউ ভেক্টরের দিকে পি ভেক্টরের লম্ব অভিক্ষেপ। আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারো। গুণন করি সময় যখন দেখছিলাম যে আই ক্যাপ ডট আই ক্যাপ তার মান হচ্ছে 1, জে ক্যাপ ডট জে ক্যাপ তার মান হচ্ছে 1, কে ক্যাপ ডট কে ক্যাপ তার মান হচ্ছে 1। আমি বলছিলাম এটা আমরা পরের ভিডিওতে ক্লিয়ার করব। তো এই জিনিসগুলোর মান বা এই একক ভেক্টরের ডট গুণনের মান কেন 1 হইল, আমরা যদি এটা নিয়ে একটু চিন্তা করি এই সূত্রের মাধ্যমে। এইখানে দেখো পি ডট কিউ, আমরা এই পি ভেক্টর লিখলাম আই ক্যাপ আর কিউ ভেক্টর লিখলাম আই ক্যাপ। তাহলে আমরা দেখি এখানে কি হয়, আই ক্যাপ ডট আই ক্যাপ সমান হবে আই ক্যাপের মান কজ থিটা। তাহলে আমরা জানি আই ক্যাপ হচ্ছে এক্স অক্ষ বরাবর একক ভেক্টর, তাই না? তো এক্স অক্ষ বরাবর যদি একক ভেক্টর আই ক্যাপ হয়, আরেকটা আই ক্যাপ আছে সেও কি এক্স অক্ষ বরাবর, তাহলে এটাও এক্স অক্ষ বরাবর এটাও এক্স অক্ষ বরাবর, পরস্পর কি সমান্তরাল। তাহলে তাদের মধ্যবর্তী কোণ কত হবে, 0 ডিগ্রি। তাদের মধ্যবর্তী কোণটা হবে 0 ডিগ্রি। তাহলে আমরা এই জায়গায় জানি একক ভেক্টরের মান হচ্ছে 1 একক, তাহলে এখানে 1 লিখলাম, এখানে লিখলাম 1, এবং cos 0 ডিগ্রির মান আমরা কি জানি, cos 0 ডিগ্রির মান হচ্ছে 1। তাহলে আলটিমেটলি আমাদের এই যে দুইটা ভেক্টরের ডট গুণন, একক ভেক্টরের ডট গুণন কি হইলো, 1 হয়ে গেল। সেমভাবে যদি আমরা বলি জে ডট জে ক্যাপ, সেটা হবে ওয়াই অক্ষ বরাবর, এবং ওয়াই অক্ষ বরাবর তারা পরস্পর
সমান্তরাল, যে কারণে তাদের মধ্যবর্তী কোণের মান হবে 0 ডিগ্রি, এবং 0 ডিগ্রি হয় cos 0 ডিগ্রির মান হচ্ছে 1, এর জন্য সে 1। কে ক্যাপ ডট কে ক্যাপ সেটা হচ্ছে আমাদের জেড অক্ষ বরাবর, জেড অক্ষ বরাবর তারা পরস্পর সমান্তরালে আছে এবং তাদের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি দেখে তার মান হচ্ছে 1। এখন যদি আমরা একটু এরকম চিন্তা করি যে এই জায়গায় আমার ধরো আই ক্যাপ ডট জে ক্যাপ হয়ে গেল, জে ক্যাপ ডট কে ক্যাপ হয়ে গেল, এবং কে ক্যাপ ডট আই ক্যাপ হয়ে গেল। তখন এর ক্ষেত্রে আমরা কি করব? তোমরা একটু চিন্তা করো, তখন এর ক্ষেত্রে কি হবে? তখন এর ক্ষেত্রে মধ্যবর্তী কোণের কোনো পরিবর্তন হবে কিনা? আমরা যদি এখানে আই ক্যাপ ডট জে ক্যাপ যদি চিন্তা করি, আই ক্যাপ হচ্ছে আমাদের এক্স অক্ষ বরাবর ক্রিয়াশীল, তাই না? আর জে ক্যাপ হচ্ছে আমাদের ওয়াই অক্ষ বরাবর ক্রিয়াশীল। তাহলে তাদের মধ্যবর্তী কোণটা কত? 90 ডিগ্রি। আমাদের এখানে থিটার মানটা কত হবে? 90 ডিগ্রি। থিটার মান যদি 90 ডিগ্রি হয়, আমি এখানে লিখলাম আই ক্যাপ ডট জে ক্যাপ, এখানে জে ক্যাপের মান, হ্যাঁ, 1 × 1 × cos 90 ডিগ্রি। cos 90 ডিগ্রির মান কত? আমরা সবাই জানি cos 90 ডিগ্রির মান হচ্ছে 0। তাহলে এখানে আই ক্যাপ ডট জে ক্যাপের মান হবে 0। সেইমভাবে আমরা জে ক্যাপ ডট কে ক্যাপ যদি চিন্তা করি, এটাকে আমরা জে ক্যাপ ধরলে, জে ক্যাপের সাথে কে ক্যাপ হচ্ছে আমরা জানি কে ক্যাপটা কি জেড অক্ষ বরাবর হলেও জে ক্যাপের সাথে বা ওয়াই অক্ষের সাথে জেড অক্ষ, ওয়াই অক্ষের সাথে জেড অক্ষ আমরা জানি 90 ডিগ্রি কোণে ক্রিয়াশীল, পরস্পর লম্ব। তাহলে জে ক্যাপের সাথে কে ক্যাপের কী হবে? মধ্যবর্তী কোণটা হবে 90 ডিগ্রি বা পরস্পর লম্ব, সেম 90 ডিগ্রি হইলে আমরা কি জানি? 0। তো এখানে তোমার যদি আমরা জে ক্যাপ ডট কে ক্যাপ লিখি, তাহলেও আমাদের মানটা হবে 0, ঠিক আছে? সেমভাবে কে ক্যাপ ডট আই ক্যাপ, এটা হচ্ছে আমাদের জেড অক্ষ বরাবর, এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ বরাবর, এবং তারা পরস্পর লম্ব, তাদের ক্ষেত্রেও 90 ডিগ্রি। তাহলে এটার মান হবে 0, 0, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পারছো, যখন 90 ডিগ্রি হয়েছে তখন আমরা কি হয়েছে? 0 হয়ে গেছে। আচ্ছা, তো এই ধরনের কথা যদি আমি একটু আগাই, তাহলে আমরা একটা কনক্লুশনে কি পৌঁছাইতে পারি যে ধরো আমাদের একটা ভেক্টর আছে এই দিক বরাবর, এটা হচ্ছে আমাদের পি ভেক্টর, এবং আমাদের উপরে আরেকটা ভেক্টর আছে কিউ ভেক্টর, এবং তারা পরস্পর লম্ব, আমরা জানি 90 ডিগ্রি কোণে ক্রিয়াশীল, থিটার মানটা হচ্ছে আমার 90 ডিগ্রি। তখন আমি যদি পি আর কিউ ভেক্টরের ডট গুণন করি, পি ভেক্টরের মান কিউ ভেক্টরের মান cos 90 ডিগ্রি, তাহলে ওই পাশের আনসারটা কত হবে? 0 হবে। তাহলে আমি এখান থেকে কি লিখতে পারি? আমি লিখতে পারি যে দুটি ভেক্টর যদি পরস্পর লম্ব হয়, পরস্পর লম্ব হয়, তবে তাদের যে ডট গুণন, ধরি আমরা পি ভেক্টর আর কিউ ভেক্টর, তাদের ডট গুণনের মানটা হয়ে যাবে 0। আমরা এই ফর্মুলা থেকে দেখলাম যে তাদের ডট গুণনের মানটা হয়ে যাবে 0। আমরা এই ফর্মুলা থেকে অনেকগুলা ম্যাথ করতে পারি, এখান থেকে তোমাদের অনেক ম্যাথ আসে, আমরা পরবর্তী ভিডিওতে এখান থেকে ম্যাথ করব।